হ্যালো, উইকি লিঙ্ক বিল্ডিং শিখবো আমরা। উইকি লিঙ্ক বিল্ডিং মানে হচ্ছে উইকিপিডিয়া এবং কাইন্ড অফ সাইট থেকে লিঙ্ক নিয়ে আসা। তো এটা একটু ইন্টারেস্টিং, কাইন্ড অফ উইকিপিডিয়ার এক্সিস্টিং লুপ হোলসগুলো খুঁজে বের করে সেগুলো থেকে লিঙ্ক নিয়ে আসা। ওকে, সো আমরা বেসিক্যালি এখান থেকে তিন ধরনের লিঙ্ক পাবো। একটা হচ্ছে ড্যাড লিঙ্কস, আই মিন উইকিপিডিয়া তো মানুষ আসলে কন্ট্রিবিউট করেন, রাইট? আমার আপনার মতো মানুষজন আসলে বিভিন্ন ইনফরমেশন দিয়ে এক্সিস্টিং একটা আর্টিকেলটাকে সমৃদ্ধ করে। তো উইকিপিডিয়াতে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সোর্স অথবা রেফারেন্স। হ্যাঁ, তো আমি যখন কোনো একটা ইনফরমেশান দিয়ে একটা আর্টিকেলটাকে সমৃদ্ধ করব, তো এই আমার ইনফরমেশনটা ভ্যালিড কিনা সেটা বোঝানোর জন্য আসলে লিঙ্ক দিতে হয়, রেফারেন্স লিঙ্ক দিতে হয়। তো আমরা জানি যে প্রতিনিয়তই নতুন নতুন ওয়েবসাইট ক্রিয়েট হচ্ছে এবং পাশাপাশি নতুন নতুন ওয়েবসাইট আসলে রিনিউ করা হচ্ছে না বা ড্যাড হয়ে যাচ্ছে। তো একটা রেফারেন্স হিসেবে যখন একটা লিঙ্ক দেওয়া থাকে, অনেক সময় দেখা যায় যে এই লিঙ্কগুলো ডেড হয়ে যায়, যেহেতু ওয়েবসাইটগুলো আর লাইভ থাকে না, সো ডেড হয়ে যায়। তো আমাদের কাজ হচ্ছে আমরা ওই ডেড লিঙ্কগুলো খুঁজে বের করব এবং সেখানে আমাদের লিঙ্কগুলো রিপ্লেস করার চেষ্টা করব। এটা হচ্ছে একটা। দুই নম্বর হচ্ছে এক্সিস্টিং আর্টিকেল আমরা এডিট করতে পারি। এডিট করে যদি আমরা আমাদের পারফেক্ট ইনফরমেশন দিতে পারি, ওই ইনফরমেশনের ভিতর থেকে আমরা কিন্তু লিঙ্ক নিয়ে আসতে পারি। এটা হচ্ছে নিউ লিঙ্কস। আর হচ্ছে এক্সিস্টিং যে ড্যাড লিঙ্কগুলো থাকে, একটা জিনিস খেয়াল করবেন, ওই ড্যাড লিঙ্কগুলো কিন্তু অনেক জায়গা থেকে ব্যাকলিঙ্কস পায় ইটসেলফ। এটা আমরা লাইভ দেখালে আপনারা বুঝতে পারবেন। সো ওই ওইসব যারা যারা ওই ড্যাড লিঙ্কে লিঙ্ক দিয়েছে, সবার ওয়েবসাইটেই কিন্তু ওই লিঙ্কটা ড্যাড লিঙ্কস, রাইট? সো আমরা ওইসব জায়গায়ও আমরা ট্রাই করতে পারি যে লিঙ্কটা, আমরা এর আগে রিসোর্স লিঙ্ক বিল্ডিং শিখেছি। সো রিসোর্স লিঙ্ক বিল্ডিংয়ের মতো আমরা এখানে লিঙ্ক বিল্ড করতে পারি। সো একটু লাইভ দেখি যে আমরা আসলে কীভাবে করব। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে উইকিপিডিয়াতে যাব আমরা। উইকিপিডিয়া, ওকে। উইকিপিডিয়ার ইংলিশ ভার্সন আছে, অনেক ধরনের ভার্সন আছে। ওকে, সো আমরা যেটা করব, আমরা যেই এখানে দেখেন আমাদের সাইন ইন করা অপশনস আছে, আমি দেখাই আপনাকে। ধরেন একটা জিনিস নিয়ে সার্চ দিই, সাপোজ বাংলাদেশ। ওকে, এটা বাংলাদেশ নিয়ে বিশাল বড় একটা আর্টিকেলস আছে এখানে। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এখানে দেখেন অপশনস আছে ক্রিয়েট অ্যাকাউন্ট অথবা লগ ইন। হ্যাঁ, আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব এবং এটা ফ্রি, যে কেউ রেজিস্টার করতে পারে, রেজিস্ট্রেশন করতে পারে। সো আপনি আপনার অ্যাকাউন্টটা খুলে নেবেন, খোলার পরে লগ ইন করবেন। ওকে, এখানে লগ ইন করলাম। আচ্ছা, লগ ইন করার পরে এখানে দেখেন নোটিফিকেশনস আছে, বিভিন্ন ধরনের আছে। ওকে, সো আমরা যেটা করব সেটা হচ্ছে একটা পেজে ড্যাড লিঙ্ক আছে কিনা সেটা খুঁজে বের করার চেষ্টা করব বিভিন্নভাবে। তো এই পেজটা একদম নিচের দিকে যদি আপনি আসেন, দেখবেন যে প্রচুর রেফারেন্স আছে, প্রচুর রেফারেন্স আছে। এখানে দেখেন প্রত্যেকটাই রেফারেন্স, হ্যাঁ, প্রত্যেকটাই এক্সটার্নাল লিঙ্ক। সো আমাদের টার্গেট থাকবে এইসব জায়গা থেকে লিঙ্ক নিয়ে আসা, এইসব জায়গায় আমাদের লিঙ্কটা প্লেস করা। ঠিক আছে, এইসব জায়গা থেকে লিঙ্কটা প্লেস করতে পারলেই এই পেজ থেকে আমরা একটা লিঙ্ক পাবো। এখন কথা হচ্ছে এই পেজে ড্যাড লিঙ্ক আছে কিনা সেটা আমরা বুঝবো কিভাবে। ওকে, এখানে আমরা যেটা করব, কন্ট্রোল এফ দিয়ে ড্যাড লিঙ্ক, এই যে এখানে দেখেন একটা ড্যাড লিঙ্ক আছে, ড্যাড লিঙ্ক। ওকে, ড্যাড লিঙ্ক লিখে সার্চ দিব, সার্চ দেওয়ার পর ওই পেজে যদি ড্যাড লিঙ্ক থাকে, আই মিন, তাহলে এখানে দেখাবে। এখানে দেখেন মায়ামি নিউজের একটা পেজ আছে যেটা ড্যাড লিঙ্কস, একটা দুইটা ড্যাড লিঙ্ক আছে। আরেকটা ড্যাড লিঙ্ক কোথায়, এই যে আরেকটা ড্যাড লিঙ্ক। এখানে vulnerability of Bangladesh to climate change and sea level rise to tropical cyclone storm surface, এখানে দেখেন আরেকটা ড্যাড লিঙ্ক আছে। ঠিক আছে, সো এই দুইটা ড্যাড লিঙ্কে আমরা কিন্তু আমাদের যদি রিলেভেন্ট আর্টিকেল আমাদের ওয়েবসাইটে থাকে রিপ্লেস করতে পারি। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে এটা তো উইকিপিডিয়ার নির্দিষ্ট একটা পেজে গিয়ে, এখন আমরা গুগল থেকে কিভাবে খুঁজে বের করতে পারি। ফর এক্সাম্পল ধরেন আমরা যদি
এখানে টাইপ করি সাইট wikipedia ডট org, তারপর আমাদের কিওয়ার্ডটা দিব, আমরা কিওয়ার্ডটা ধরেন বাংলাদেশ, তারপর হচ্ছে কোটেশন মার্কের ভিতরে ড্যাড লিঙ্ক। এটা দিয়ে যদি একটু গুগল করি তাহলে ড্যাড লিঙ্কগুলো চলে আসার কথা। এই যে এখানে দেখেন ড্যাড লিঙ্ক, বাংলাদেশ রিলেটেড একটা আর্কাইভ পেজে ড্যাড লিঙ্ক আছে। এই যে এখানে ড্যাড লিঙ্ক উইকিপিডিয়ার আরেকটা পেজে। ওকে, এভাবে খুঁজলেই কিন্তু আমরা অনেক লিঙ্ক পাবো। সো আমার এখানে এই বাংলাদেশ কিওয়ার্ডটা দিয়ে আপনি অন্য যে কোনো কিওয়ার্ড দিয়ে আপনি এখানে করতে পারেন, খুঁজতে পারেন, ধরেন এসইও। সো এসইওতে যে এখানে দেখেন একটা পেজ আছে, একটা ড্যাড লিঙ্ক আছে, এখানে ড্যাড লিঙ্ক আছে, এখানে ড্যাড লিঙ্ক আছে। ওকে, সো এখানেও ড্যাড লিঙ্ক আছে। আচ্ছা, প্রথমে যেটা আমরা দেখেছিলাম। সো আমরা বেসিক্যালি ড্যাড লিঙ্কগুলোকে কীভাবে একটু রিপ্লেস করবো এটা একটা দেখাই, তারপর আমরা অন্য এতে যাই। ওকে, না আমরা আরেকটু দেখি ড্যাড লিঙ্ক পাওয়ার একটা হচ্ছে গুগল করে, আরেকটা গুরুত্বপূর্ণ অথবা কি বলা যায় এটাকে, খুবই পাওয়ারফুল একটা ওয়েবসাইট আছে যেটা আসলে উইকিপিডিয়ার ড্যাড লিঙ্কগুলো নিজে থেকে খুঁজে বের করে। এটার নাম হচ্ছে উইকিগ্রাবার। লিখে সার্চ দিন আপনি। এই যে এখানে webpageFX.com এর একটা পেজ আছে উইকিগ্রাবার। সো ওরা যেটা করে একটু দেখায় লাইভ। ওকে, এই যে উইকিগ্রাবার, এখানে জাস্ট খালি আপনার কিওয়ার্ড দিবেন, সে উইকিপিডিয়া থেকে সব কিছু খুঁজে বের করে ফেলবে। ফর এক্সাম্পল এসইও। ওকে, এখানে সাইটেশন নিডেড, শো ওয়াল, মিসিং সাইটেশন, ড্যাড লিঙ্কস, এখানে ড্যাড লিঙ্কসে ক্লিক করবেন। ওকে, এখানে দেখেন ড্যাড লিঙ্কগুলো সব এসইও রিলেটেড যত ড্যাড লিঙ্ক আছে সব এখানে চলে আসছে। ওকে 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 ড্যাড লিঙ্ক, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো আমরা যদি এই লিঙ্কটাতে ক্লিক করি, এখানে ড্যাড লিঙ্কটা একটু খুঁজে দেখি, ড্যাড লিঙ্ক নাই, তাহলে এটা কি নিচে নিশ্চয়ই আছে। ওকে, এনিওয়েজ আপনারা তো প্রসিডিওরটা বুঝতে পেরেছেন যে কীভাবে উইকিগ্রাবার লিখে সার্চ দিলে ওয়েব পেজটা আপনি পাবেন। ওকে, ধরেন আমরা একটা ড্যাড লিঙ্ক পেলাম এখানে, একটু সার্চ দিই, সরি আবার একটু সার্চ দিই ড্যাড লিঙ্ক। এখানে দেখেন প্রচুর ড্যাড লিঙ্ক আছে, প্রচুর ড্যাড লিঙ্ক। সো ওকে, ওকে, একটা জিনিস দেখেন আপনারা, সেটা হচ্ছে পেজ needs citation, needs process. Okay, আবার বাংলাদেশ দিয়ে একটু সার্চ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। কোথায় না একটা ড্যাড লিঙ্ক পাইছি। এটা আর্কাইভ পেজ। সো আমরা আর্কাইভ পেজগুলো করবো, আমরা রিয়েল পেজগুলো এডিট করার ট্রাই করব। আচ্ছা, সরাসরি উইকিপিডিয়াতে বাংলাদেশ রিলেটেড যেটা ছিল সেটা একটু যাই, আর্টিকেল। ওকে, এখানে সার্চ দিই বাংলাদেশ।
তো একটা জিনিস খেয়াল রাখবেন, ধরেন আজকে যে পেজটা ড্যাড লিঙ্ক আছে, কারণ উইকিপিডিয়াতে অনেক মডারেটর আছেন, কন্ট্রিবিউটর আছে, সো এটার সাথে সাথে যদি এডিট করতে পারেন আপনি লিঙ্ক পেতে পারেন, কিন্তু পরবর্তীতে হয়তো লিঙ্ক না পাওয়ার সম্ভাবনাই বেশি, কারণ এটা যেহেতু প্রতিদিনই কেউ না কেউ এটা সার্চ করছে, দেখছে। ড্যাড লিঙ্ক, ওকে, দ্য মায়ামি নিউজের একটা ড্যাড লিঙ্ক। সো নিপন বম্বার্স রেড চিটাগং, এখানে দেখেন আপনি যখন লগড ইন অবস্থায় থাকবেন, আপনি একটা পেজকে এডিট করতে পারেন। আই মিন দেখাই, repeat translation tasks, contents, ওকে, এখানে এডিট করার অপশনসটা কোথায় কোথায়? আচ্ছা, আমরা আরেকটা দেখি, এসইও দিয়ে দেখি। ওকে ওকে, SEO, Shamim, SEO, Search Engine Optimization. Close. Semi protected, right? So semi protected না, এরকম যেমন kitchen sink for example. Oh shit. ওকে, যে পেজগুলো সেমি প্রটেক্টেড না সেগুলো আমরা করব, রাইট? সো ব্যাক করে একটু, কিচেন সিঙ্ক, সিঙ্ক, আচ্ছা সিঙ্ক, ওকে, সিঙ্ক। এটা কি সেমি প্রটেক্টেড কিনা একটু দেখতে হবে। না, এটা সেমি প্রটেক্টেড না। এই যে এখানে দেখেন, প্লিজ হেল্প ইমপ্রুভ দিস আর্টিকেল, রাইট? সো আমরা এখানে ক্লিক করব ইমপ্রুভ দিস আর্টিকেল। এখানে দেখেন প্রত্যেকটা আপনার যে উইকিপিডিয়া যে আর্টিকেলটা এখানে চলে আসছে। সো আমরা যেটা করব, আমরা এখানে ধরেন এখানে দেখেন অনেকে লিঙ্ক দিচ্ছে, রাইট? অনেক এক্সটার্নাল লিঙ্ক আছে। সো ধরেন আমাদের এখান থেকে কিচেন অ্যান্ড বাথরুম সিঙ্কস, এটা থেকে একটা লিঙ্ক দরকার। সো আমরা যেটা করব, আমাদের এখানে রিলেভেন্ট, আই মিন সিঙ্ক রিলেটেড ইনফরমেশনগুলো ইন্টারনেট থেকে খুঁজবো আমরা। খোঁজার পরে এখানে কোনো কিছু অ্যাড করব। ধরেন আপনার কাছে কি মনে হয় যে এখানে যেহেতু আপনি যদি সিঙ্ক নিয়ে কাজ করেন, সিঙ্ক নিয়ে আপনার মোটামুটি একটা এক্সপিরিয়েন্স থাকবে, যেহেতু আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, সো আমি জানি না যে আসলে কোন জায়গায় কোনটা রাখা উচিত, যেমন কি এখানে অ্যাড করা উচিত। ধরেন আমি এসইও নিয়ে কাজ করি, সো এসইওর একটা আর্টিকেল যখন আমি এডিট করব অথবা দেখবো, আমি কিন্তু খুব ইজিলি বুঝতে পারবো যে কোথায় কোনটা অ্যাড করা দরকার। সো সিঙ্ক নিয়ে আমার কোনো আইডিয়া নেই, সো আমি এখানে বুঝতে পারছি না। বাট আপনি যখন এই নিশটা নিয়ে কাজ করবেন, আপনি ইজিলি বুঝতে পারবেন যে কোন সেগমেন্টে আসলে আপনার ইনফরমেশান দরকার। ধরেন আপনার এখানে টপ মাউন্ট সিঙ্ক, এখানে আপনার একটা ইনফরমেশান দরকার, এটা একটু ছোটো, সো এটা একটু বড় করা দরকার। টপ মাউন্ট সিঙ্কস নিয়ে আপনি যেটা করবেন, ইন্টারনেট ঘাঁটবেন একটু, ঠিক আছে? ইন্টারনেট ঘাঁটবেন, গুগল ঘাঁটবেন, এবং টপ মাউন্ট কিচেন সিঙ্কস নিয়ে অন্যান্য যত ইনফরমেশান আছে সব ইনফরমেশনের সামারি নিয়ে আপনি এখানে অ্যাড করবেন। ধরেন এখানে অ্যাড করবেন। অ্যাড করার পর কোথাও যদি আপনার ইনফরমেশনটা এখানে বেশ ভালোভাবে আপনি দিতে পারেন,
আপনি যে কোনো একটা ওয়ার্ড থেকে আপনি আপনার ওয়েবসাইটে একটা লিঙ্ক নিতে পারেন। এখানে দেখেন লিঙ্কের অপশনস আছে। টার্গেট পেজের ওয়ালা সাসপেন্ডেড উইকি, আচ্ছা টু এ উইকি পেজ, টু এন এক্সটার্নাল ওয়েবসাইট ওয়েব পেজ। আপনি এখানে যাবেন কোন টেক্সটটা আপনি দেখাতে চাচ্ছেন আর কোন ইউআরএলটা আপনি এখানে দিতে যাচ্ছেন, ইনসার্ট লিঙ্ক, দ্যাটস ইট, পারফেক্ট। সো আপনার একটা জিনিস মনে রাখবেন, আপনি এখানে যা এডিট করবেন সেটা কিন্তু একজন কোনো একজন এই পেজটা মডারেটর, এই সেগমেন্টের মডারেটর কিন্তু সেটা মডারেট করবে। সো আপনি ইচ্ছা করলে এখান থেকে একটা লিঙ্ক পাবেন না, আপনাকে এখানে কন্ট্রিবিউট করতে হবে এবং আপনার প্রোফাইলটা ভারী হইতে হবে। এই জন্য যেটা করতে হবে, নিয়মিত বিভিন্ন আর্টিকেল আপনার লিঙ্ক না নিয়ে আপনার আপনার সময় ব্যয় করে মোটামুটি যদি ১ মাস বিভিন্ন উইকিপিডিয়াতে বিভিন্ন কন্টেন্টগুলো এডিট করেন, তাহলে আপনার প্রোফাইলটা একটু ভারী হবে এবং যখনই প্রোফাইলটা ভারী হবে আপনি কোনো কিছু এডিট করলে সেটা অ্যাপ্রুভড হওয়ার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি। এবং যত বেশি এডিট করবেন, যত বেশি কন্ট্রিবিউট করবেন, আপনাকে মানুষ চিনবে, মানে মডারেটর আপনাকে দেখবে। আপনি যখন একটা কিছু এডিট করছেন, সাথে সাথে কিন্তু মডারেটরের কাছে একটা পুশব্যাক চলে যাচ্ছে। সো যখনই আপনি এডিট করবেন, সাথে সাথে মডারেটর সেটা দেখতে পাবে এবং আপনার নামটা তার মনে থাকবে। সো যখনই আপনি লিঙ্ক দিবেন, সো এখানে অ্যাপ্রুভাল পাওয়ার চান্স বেশি থাকবে। ঠিক আছে? সো দিস ইজ দ্য বেসিক স্টাফস। আমি এখানে কোনো কিছু এডিট করে একটা লিঙ্ক আমি আসলে বসাইলাম না, বাট আপনাকে প্রসেসটা দেখিয়েছি যে কীভাবে আসলে লিঙ্কটা বসাইতে হয়। আই হোপ আপনারা পারবেন এটা। এখানে খুব কঠিন কিছু না। আর নেক্সট যে স্টেপটা নিয়ে আমরা আলোচনা করব, আমরা ডেড লিঙ্কটা বের করলাম, নতুন লিঙ্কটা কীভাবে দিতে হয় নতুন কন্টেন্ট দিয়ে সেটাও দেখলাম। এখন কথা হচ্ছে একটা ডেড লিঙ্ক পাওয়ার পরে সেটা রিভার্স ইঞ্জিনিয়ারিং করা। ধরেন, আচ্ছা এটা একটু করি, ক্যান্সেল করি। আচ্ছা, ধরেন এখানে যে এক্সটার্নাল লিঙ্ক আছে, মনে করেন যে এটা হচ্ছে একটা ডেড লিঙ্কস, ঠিক আছে? এটা ডেড লিঙ্কস। এখন এই লিঙ্কটা মোটামুটি পাওয়ারফুল এবং পপুলার, এই জন্য এখানে একটা রেফারেন্স হিসাবে দেওয়া হয়েছে, বাট এটা ড্যাড ফর এক্সাম্পল। সো এটা যখন ড্যাড হবে, এই লিঙ্কটাতে অনেক ওয়েবসাইট আপনার লিঙ্ক দিয়েছে। আমরা যদি একটু দেখি, আমরা এর জন্য যেটা করব, এসএম রাশে যাব, এসএম রাশে গিয়ে এই লিঙ্কটা প্লেস করব এবং প্লেস করার পরে দেখব যে এই লিঙ্কটাতে পার্টিকুলারলি আসলে কারা কারা লিঙ্ক দিচ্ছে, ঠিক আছে? এবং সবাইকে তখন কন্ট্যাক্ট করব যে ভাই ওকে, লিঙ্ক পাইছে কিনা একটু দেখি। ব্যাকলিঙ্কস 11টা ব্যাকলিঙ্কস পাইছে। সো ধরেন 11টা ব্যাকলিঙ্কসই হচ্ছে ডেড লিঙ্কে দেওয়া, আই মিন ওই লিঙ্কের কোনো অস্তিত্ব নাই, বাট 11 জায়গা থেকে ব্যাকলিঙ্কস পাইছে। ও শিট, লগইন। ওকে, 9 রেফারিং ডোমেইনস। সো আমরা যেটা করব, যে এখানে যে ডোমেইনগুলো আছে, এই ডোমেইনগুলোতে আমরা রিসোর্স লিঙ্ক বিল্ডিংয়ে যেটা করেছিলাম, এই ডোমেইন প্রত্যেকটা ডোমেইনে ঢুকবো এবং তাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস ইউজ করে বলবো যে তোমরা যেই ওয়েবসাইটটাতে লিঙ্ক দিয়েছো, মানে এই লিঙ্কটাতে তোমরা যে ব্যাকলিঙ্কস দিয়েছো বা রেফারেন্স দিয়েছো, এই লিঙ্কটা ড্যাট, বাট এইটা নিয়ে আমার ওয়েবসাইটে একটা খুব ভালো একটা আর্টিকেল আছে আমার ওয়েবসাইটে, বা এই ওয়েবসাইটে আপনি অন্য কারো ওয়েবসাইটটা দেখাবেন, এই ওয়েবসাইটে ভালো একটা আর্টিকেল আছে। সো নিজের ওয়েবসাইটটা বলবেন না, আপনি জাস্ট খালি বলবেন যে এই অমুক ওয়েবসাইটে এটা নিয়ে অনেক ভালো একটা আর্টিকেল আছে, সো তুমি দেখতে পারো এবং তুমি যদি চাও তোমার ওয়েবসাইট থেকে এটা একটা লিঙ্ক দিতে পারো অথবা তাকে রেফার করতে পারো, ঠিক আছে? এবং আপনি যদি 10 জনকে এরকম মেল দেন যে তুমি যেখানে লিঙ্ক দিচ্ছ সেটা আসলে এসইওর জন্য তোমার জন্য ভালো হচ্ছে না, কারণ এটা একটা ড্যাড লিঙ্ক। সো তোমার লিঙ্ক, তুমি যদি লিঙ্কটা রিপ্লেস করো এবং এখানে ভালো একটা লিঙ্ক আছে, সো রিপ্লেস করতে পারো, এতে তোমার ওয়েবসাইটের অথরিটি বাড়বে এবং তোমার এসইওতে কোনো সমস্যা হবে না, কারণ তোমার এখনকার লিঙ্কটা ড্যাড, বাট এটা রিপ্লেস করলে এটা খুব পাওয়ারফুল একটা লিঙ্ক হবে, দ্যাটস ইট। তো 10 জনকে নক করলে একটা দুইটা রিপ্লাই পাওয়া যায়। সো দ্যাটস পারফেক্ট আই থিঙ্ক। এবং এভাবে আমরা উইকি বিল্ডিং করব এবং উইকি লিঙ্ক বিল্ডিংয়ে যে ড্যাড লিঙ্কগুলো পাবো সেগুলো থেকে আরও লিঙ্ক পাওয়ার ট্রাই করব আমরা। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন ব্যাপারটা এবং কিভাবে কাজ করতে হয়। তারপরে যদি কোনো প্রবলেম হয় আমি তো আছি। বাই বাই।